সকল মায়েদেরকে এবং দাদাদেরকে আমি সশ্রদ্ধ জয়গুরু জানাই। আজকে পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী অনুকূল ঠাকুরের জীবন সঙ্গিনী শ্রী শ্রী ষোড়শীবালার 131তম জন্মদিবস চলছে। আমরা আজ এই জন্মদিনে যারা উপস্থিত হয়েছি তারা সত্যি ভাগ্যবান যে আমরা পুরুষোত্তমের সঙ্গিনীর জন্মদিন পালন করছি। আমরা আমাদের বাড়িতে ছেলে মেয়েদের জন্মদিন একদিনই পালন করি, কিন্তু পুরুষোত্তমের সঙ্গিনীর জন্ম দিবস আমরা আজ 1 মাস ধরে পালন করে চলব। বর্মার কথা বলতে গেলে অনেক কথাই আগে দুজন বলে গেল, এগুলো কিন্তু তাদের নিজের বানানো কথা না, বাস্তব ঠাকুরের বাস্তব কথা এগুলো। তো বর্মা এমনই ছিলেন যে ঠাকুরকে এত ভালোবাসতেন, ঠাকুর যখন যেটা প্রশ্ন করতেন বা কি বলবো ফরমাস করতেন, বর্মা কিন্তু কোনো সময় না বলতেন না। বর্মা এমনই ছিলেন যে সকাল থেকে সারাদিন সংসারে কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকত। তো একদিন বর্মা পরনে কি কত বড় গামছা পরত, বিরাট বিরাট গামছা পরত, তার শরীরটা গোটাটাই ঢেকে দিত। একদিন বসে গোল দিচ্ছিল, বসতে গিয়ে গামছাটা ফেটে যায়। এবার বর্মা ঠাকুরের এক ভক্তকে একটা বড় গামছা কিনে আনতে বলছেন। সে গামছাটি এনে বর্মার হাতে দেয়। তখন ঠাকুর বর্মাকে বলছে, বড় বউ, আজ তুমি একটা বড় ভুল করলে। কি ভুল? যে গামছাটা যেহেতু অন্য একজন এনে দিয়েছে, ঠাকুর বলছে আমি তো তোমার ভাত কাপড়ের ভার দিয়েছি, আমাকেই বলতে পারতা, আমি এনে দিতাম। তো তখন বর্মা চুপচাপই শুনলেন আর কি। তো ওই ভক্তটি গামছা একটা বড় কিনে নিয়ে এসে দিয়ে ঠাকুরের হাতে দিলেন। এবার ঠাকুর কি করলেন? ঠাকুর তার মাকে মনমোহিনী দেবীকে গামছাটা দিলেন। এবার মনমোহিনী দেবী কি বললেন, কি করলেন? বড় বউয়ের হাতে দিলেন, বড় বৌমার হাতে, যে তুমি এই গামছাটা পরো। তার মানে কি? মানে হচ্ছে যে বর্মা ঠাকুর মাকে দিলেন, মায়ের সঙ্গে বর্মার একটা টান যে সেটা হয়ে যায়। স্বামী তো আছেই, কিন্তু শ্বশুর শাশুড়ির সঙ্গে তো সেই টানটা থাকে না। তাই আমাদেরকে শেখালেন যে শ্বশুর শাশুড়ির হাতে দিয়ে তাকে বস্ত্রটা দেওয়ালেন। এই হচ্ছে ঠাকুর অনুপ্রচন্ড, এই হচ্ছে বর্মা। তার মতো আমাদের হওয়া অত সৌভাগ্য হয়নি। যাই হোক, আমরা সকল মায়েরাই একটু একটু করে চলতে চেষ্টা করব, তাতে আমাদের সংসারে সুন্দরভাবে গঠন হবে। এই বলে আমি কিছু বেশি বলছি না, কারণ সময় অল্প। আরও কেউ বলার থাকলে বলবেন। সকলকে জয়গুরু জানাই, সকলে সুস্থতার জন্য ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি, সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই আমি শেষ করছি। জয়গুরু।